পুরো পাগল, একটা উন্মাদ। এই উন্মাদ যখন ক্ষমতায় থাকে তখন সবই উন্মাদ প্রকল্প হয়। এরা প্রকৃতপক্ষে একটা লুম্পেন কালচারকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ওরাই যদি সব ঠিকঠাক করে দেয়, জনগণের ভোট দেওয়ার দরকার কি? স্যার, গতকাল তমলুক থেকে শুভেন্দু অধিকারী বললেন যে 180 খানা সিট এবারে বিজেপি পাবে বিধানসভা ভোটে। হঠাৎ কেন 180 খানা সিটই তিনি বেঁধে দিলেন? তার কমও বললেন না, তার বেশিও বললেন না। না, ওদের গুরুদেব বলেছিলেন না পার্লামেন্টে 400 বেশি পাবো, ইসকি বার 400 পার না কি বলেছিল। এখন সেই জন্য ওই একই কায়দায় বলছে 180। ওরাই যদি সব ঠিকঠাক করে দেয়, জনগণের ভোট দেওয়ার দরকার কি? আজ কেউ বলবে 180, কেউ বলবে 220, কেউ বলবে পুরো 240। এই সমস্ত রাজনৈতিক নেতারা নিজেদের প্রলাপ বকার মধ্যে দিয়ে হাস্যাস্পদ করে তুলছে। আজ দিলীপ ঘোষ খড়গপুরে রাস্তা উদ্বোধনে যেতে গেছিলেন, সেখানে তিনি বলেন, মানে সেখানে বচসা বাদে সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি বলেন যে গলা টিপে দেবো বেশি আসলে বকলে। মুশকিল হচ্ছে তো এই সমস্ত লোক যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, দুর্ভাগ্যবশত এদের কথাবার্তা আচার আচরণ সভ্য নয়। এরা প্রকৃতপক্ষে একটা লুম্পেন কালচারকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। গতকাল ডক্টর সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ ট্রান্সফার করে দেওয়া হলো। এটা কি কোথাও গিয়ে কন্ট্রোল করবার চেষ্টা করা হচ্ছে যারা এটা আর্জি তো পাঠান? সবাই বুঝতে পারছে, এটা নিয়ে তো কোনো প্রশ্নের অবকাশ নেই। সবাই বুঝতে পারছে হঠাৎ সুবর্ণ ঘোষ একজনকে ট্রান্সফার করে দেওয়া হলো। এটা যদি প্রথা মাফিক ট্রান্সফার হতো তাহলে চেইন ট্রান্সফার হতো, যে একজনের জায়গায় আরেকজন ঘুরে ফিরে। তা তো নয়। আসলে ওরা ভেবেছে যে এইভাবে যদি আমরা যারা আন্দোলন করছেন আন্দোলনকারীদের এখান থেকে সেখানে সরিয়ে দিতে পারি, তাহলে বোধহয় আন্দোলনটা দুর্বল হবে। এটা ভুল করছেন। এতে বরং আন্দোলনটা আরো অনেক সবলতা পাবে, বৃদ্ধি পাবে, এবং এই সমস্ত লোকেরা তারা যেখানে যাবেন সেখানে গিয়ে মানুষকে আন্দোলনের পক্ষে জড়ো করতে সাহায্য করবে। তো প্রশাসনে যারা থাকেন তারা সাধারণত তো এরকম ভুল করেনি। আরেকটা ভুল করলেন। আহ, আগামী 6ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ এর যে ম্যাচ ছিল ইডেনে, সেটা শুধুমাত্র রামনবমীর জন্য নিরাপত্তা দিতে পারবে না লাভায়ের সূত্রে। খেলাটাকে অন্য জায়গায়। এটা তো পশ্চিমবঙ্গের পক্ষে একটা কলঙ্ক, কালিমালিপ্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গের মাটিতে কখনো এইরকম সাম্প্রদায়িক উত্তেজনার জন্য খেলা হয়নি, এ তো কল্পনা করতে পারে না লোকে। পশ্চিমবঙ্গের মাটি চিরকালই ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমি। সেটাকে খুব পরিকল্পনা করে মমতা এবং শুভেন্দু তারা নষ্ট করেছেন। সুনিতা উইলিয়ামস কিছুদিন আগেই মহাকাশ থেকে পৃথিবীতে পদার্পণ করেছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সুনিতা চাওলা, সুনিতা সে উইলিয়ামস। এগুলো কোনো ব্যাপার না। সুনিতা উইলিয়ামসকে চাঁদা বললো, যেটা গুরুত্বপূর্ণ সেটা বোঝেন না। ও তো মস্তিষ্কে বিকৃতি আছে। উনি তো বলেছেন নাকি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। পুরো পাগল, একটা উন্মাদ। এই উন্মাদ যখন ক্ষমতায় থাকে তখন সবই উন্মাদ প্রকল্প হয়। তাই পশ্চিমবঙ্গ উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে।